একটা তারিখ আছে, কদরের রাত। বেশিরভাগ ওলামারা বলেছেন 27-এর রাত। একটা মাস যদি আমার ভাই, আমার আব্বা, আমার মা, আমার বোনেরা আল্লাহর জন্য ইবাদত, বান্দেগি, কোরআন তেলাওয়াত, রুকু, সিজদা, তাসবিহর মধ্যে যদি কাটাতে পারেন, 1000 বছর হাজার মাসের 1000 মাসের ইবাদতের নেকি আল্লাহ দান করে। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ 80 বছরের ইবাদতের নেকি দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে নিয়ামত এই মাসে, এটা রোজার মাসের বরকত, এবং এই মাসে কোরআন নাজিল হয়েছে তার বরকত। এই রমজান মাস এসেছে তাকওয়া পরহেজগারির জন্য। এই রমজান মাস এসেছে আল্লাহ ও বান্দার সঙ্গে সম্পর্ক জুড়ার জন্য। কেননা রোজা কে রেখেছে আর কে রাখেনি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানতে নাও পারে। কেউ যদি মনে করে আমি লুকিয়ে লুকিয়ে খাবো, খাওয়া যায় না, যায় না। কেউ যদি মনে করে আমি লুকিয়ে লুকিয়ে পান করব, করা যায় না, যায় না। লোক তো উজু করতে করতেও 2 ঢোকলে নিতে পারে, পুকুরে ডুবতেও তো 2 ঘট নিয়ে নিতে পারে। কিন্তু এই রোজা একমাত্র ইবাদত যেটা বান্দা আর আল্লাহর সঙ্গে সম্পর্ক এত গভীর করে, যেখানে লোক দেখানোর কোনো ব্যাপারই নাই, সম্পূর্ণটা আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আল্লাহ রাসূল বলছেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিয়াদিয়া। রোজা আমার আল্লাহ জানাচ্ছে এটা আমার খাস ইবাদত, আর এর পুরস্কার হলাম আমি আল্লাহ নিজে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা জায়গায় পুরস্কার দেয়, উপঢৌকন দেয়। তা আল্লাহ বলছেন রোজাদারকে তো এটা পুরস্কার দেবো। রোজাদারের পুরস্কার কি? আমি আল্লাহ নিজে হলাম রোজাদারের পুরস্কার। জোরে বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ যারা রোজা রাখলো তারা পুরস্কার হিসাবে আল্লাহকে পেল। জোরে বলুন সুবহানাল্লাহ। রোজাদাররা কিয়ামতের দিনে সবার চোখের আড়ালে দ্রুত আল্লাহর জান্নাতের দরজার গোড়ায় পৌঁছে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই রোজাদার এত বড় নিয়ামত, এই রোজাদারদের জন্য 2টো আরো খুশি আছে। লিসাইমি ফারহাতানি ফারহাতুন ইনদাল ইফতার ও ফারহাতুন লিকা রাব্বি। রোজায় যে ইফতার সামনে নিয়ে বসে, এই সময়ে দোয়াটা কবুল হয়। আরেকটা হলো লিকা রাব্বি, আল্লাহ দিদার পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই পবিত্র মাসে আমরা এতগুলো মানুষ এক জায়গায় হয়েছি। রোজার মাসে লড়াই হারাম, রোজার মাসে লড়াই হারাম। কিন্তু আবার এই রোজার মাসের 17ই রমজানের ওয়াকিয়া হলো বদর। জানেন তো নাকি? রোজার মাসে লড়াই করা কি হারাম। আল্লাহর পবিত্র মাসের সম্মানার্থে মাসে লড়াই করতে নাই। কিন্তু এই মাসেই আবার ইসলামের প্রথম বিজয়, জুলুমের বিরুদ্ধে মজলুমের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে, গরিব ক্ষুধার্তদের পক্ষে, শোষণকারীদের বিরুদ্ধে যে লড়াই বদরে হয়েছিল, 17ই রমজান সেই দিন ছিল। তাহলে একদিকে যেমন লড়াই করা হারাম, অপরদিকে ইতিহাসের প্রথম যে ইতিহাস আজও পৃথিবী শুনলে অবাক হয়। আমি একটু সংক্ষেপে একটু বলি নাকি, একটু ধরিয়ে দিই, সব জানেন আপনারা। আজও দুনিয়া অবাক হয়। একদিকে মাত্র 313 জন, আর একদিকে 1000-এর ওপরে
1000 ওপরের বাহিনী যারা, তারা আসছে মক্কা থেকে। আর 313 জন যারা, তেনারা জানছেন নিজের মাতৃভূমি, নিজের পরিবার, নিজের সন্তান, নিজের আওলাদ কে বাঁচাবার জন্য ডিফেন্সে যাচ্ছে মদিনা শরীফ থেকে। ভৌগোলিক পরিস্থিতি বুঝবেন, কেন শয়তান মানুষ রূপে কিছু আছে, তারা আবার এই রোজার মাসটাকে টার্গেট বেশি করে। কেন তারা জানে মুসলমানরা এই সময় তসবিহ, তাহলিল, নামাজ, রোজা, জিকির, আজকার, অন্য সময় যে জন ছেলে কোনো বদমাইশি করলেও রোজার মাসে একটু আল্লাহ আল্লাহ করে, একটু তসবিহ পড়ে, একটু মসজিদে ভিড় করে। কিছু মানবরূপী শয়তান আবার এই দিনটাকে সুযোগ নেয়। একটু ইতিহাসটা জেনে রাখা দরকার। কি আব্বা একটু জানানো দরকার তো? হ্যাঁ, একটু জানানো দরকার। কেন মনে রাখবেন, রাসূল সালাতিন এই রোজার মাসে শয়তানকে চিনজিল দিয়ে বাঁধা থাকে। শয়তান বাঁধা আছে তো কি হয়েছে? শয়তান তার চালা তৈরি করেছে না করেনি? যেমন টাটকা চালা তো মাঝে মাঝে আপনাদের এলাকা তো আসে, এটা বড় শয়তানের